এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা জিন্দেগীর চরিত্র তথা তার সিরাত এবং সূরতের উপরে নবীজির সুন্নাতের উপরে রিসার্চ করে করে গবেষণা করে করে আজকের পৃথিবীর বিশ্ববিখ্যাত এক একজন বিজ্ঞানীরা এই দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে যাইতেছে। আরো আসতে বলেন, কেউ যেন শুনতে না পারে। না না না, সুবহানাল্লাহ জুড়ে বললে অনেকে শুনলে গুনাহ হবে নাকি? হুজুর আমার ভাষা বুঝে না, আমার ভাষা বুঝতে অসুবিধা হয়নি বাবা? অলস না, অলসগিরি হলে চলবে না। এটাই তো বলেছিলাম, বিগত 50 বছর বাংলাদেশের মুসলমানেরা ঘুমিয়েছিলেন, এখন আর ঘুমানোর সময় নাই। কথা বলেন ঠিক ঠিক না? ঘুমাতে ঘুমাতে এমন জায়গার মধ্যে চলে গেছেন, আমি মাঝে মধ্যে দেখি আর হাসি আর একা একাই ভাবি। গতকালকেও আমি মাগুরাতে বলেছিলাম, হাবিবুল্লাহ ভাই স্টেজের মধ্যে বসা ছিলেন। ইদানিং বর্তমানে পৃথিবীর পরিবেশ অনুযায়ী আপনাদের বাংলাদেশের 100 জন মুসলমান যুবকের ঈমান একত্রিত করলে যা হবে, আলহামদুলিল্লাহ আমার ভারতবর্ষে 1 জন মুসলমান যুবকের ঈমান তত। যে হালতের উপরে ভিত্তি করে আমি দেখে দেখে বলতেছি, মন খারাপ করবেন না প্লিজ। বাংলার জমিনের মধ্যে 100 জন মুসলমানের যুবকের ঈমান যদি একত্রিত করা হয়, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার দেশের 1 জন মুসলমান যুবকের ঈমান এর চাইতে আরো বেশি। বলবেন অনেকে, হুজুর একটা প্রমাণ দেন। দেব। কর্ণাটক, আমাদের ভারতে একটা রাজ্য আছে কর্ণাটকা, প্রায় 29টা রাজ্য আছে, আসাম, কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এরকম নিয়ে কর্ণাটক একটা রাজ্য আছে। আজকের থেকে 3 বছর আগে একজন মহিলা, একটা মেয়ে মানুষ, মানে ভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, বরকার মধ্যে নেকাব পরে কলেজের গেটে যখন ঢুকেছিলেন ভার্সিটিতে, আপনারা দেখেছিলেন কিনা জানি না, হয়তো মনে করিয়ে দিলে মনে পড়তে পারে। মনে পড়েছে আপনার কথাটা? একটা মেয়ে মানুষ মুখের মধ্যে নেকাব বরকা পরে যখন ভার্সিটিতে ঢুকছে, 25 থেকে 30 জন উগ্রবাদী হিন্দুত্ববাদী ছেলেরা তার বরকাটা খোলার জন্য তার সামনে দাঁড়িয়েছিলেন। 10 মিনিটের মধ্যে তামাম পৃথিবী ভাইরাল হয়ে গিয়েছিলেন। সেই মোমেন্টে 30-40 জন উগ্রতাবাদী হিন্দু যুবক ছেলেদের সম্মুখে নিজের ঈমান, ইজ্জত, নিজের প্রেস্টিজকে রক্ষা করতে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভার্সিটির ক্যান্টনমেন্টের সেই ভার্সিটি অফিসের মধ্যে ঢুকে প্রিন্সিপালের ঘরে গিয়ে বিচার দিয়েছেন, তারপরেও নিজের মুখের নেকাব খুলতে দেওয়া হয়নি। আর আপনারা ঘুমান। এত সুন্দর একটা কথা শোনালাম, একজন মানুষ আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বললেন না। আরে ভাই, তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই বলতেছি, বাংলার মুসলমান যুব বন্ধুরা, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, একটু মেনে নেওয়ার নিয়তে দ্বীনের নিসবতে অ্যাক্টিভিটিসের সহিত কোরআনের ময়দানে বসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা জিন্দেগির উপরে রিসার্চ করে করে, চরিত্র মাধুর্যের উপরে রিসার্চ করে 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 এই দুনিয়াতে এক একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর এডুইন হ্যাবেল, ডক্টর মাইকেল এইচ হার্ট, ডক্টর জর্জ বার্নাস, ডক্টর লরেন বুক, এদের মতো বিশ্ববিখ্যাত এক একজন বিজ্ঞানীরা আজকে পৃথিবীতে আমার আপনার নবীজির সুন্নাতের উপরে গবেষণা করে 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 এরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হয়ে যাইতেছে। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা নবীর সুন্নাতকে রিসার্চ করে করে মুসলমান হয়ে যাইতেছে, আর আমি বাংলার মুসলমান যুব বন্ধুদের চরিত্র রাস্তার জঙ্গলের ভাল্লুকের চাইতে আরো খারাপ হয়ে যাচ্ছে। মাথার চুল কাটার স্টাইল দেখলে, দাদু ভাই চলে যাচ্ছেন নাকি? ও কাকু জি, এটা কি বুঝবো আমি এখন? একজন গেলে ভাবে আসবে, প্রস্রাব লেগেছে, 2 জন চলে গেলে তো সমস্যা। দাদু, ও জ্যাকেটওয়ালা ভাই, প্লিজ একটু বসেন না। একজন যান, একজন যান দাদু, একজন যান প্লিজ। উনি আসবে, তারপর আপনি যাবেন। এ মনে করছে অন্য যা হোক, লাতরুল আব্বা হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই পৃথিবীতে আমার আপনার নবী, নবীকে আমরা মানি তো মানি কি মানি না বলুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীতে
প্রয়োজনে আমরা নিজের জীবনটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ। এই আন্দাজে বলবেন না হাত নামা, আন্দাজে বলে বসে আছে, মাহফিলের মধ্যে বসার পরে হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। এই যদি হতো, আমি গতকালকে পরশুদিন টাঙ্গাইল আসছিলাম সাভার থেকে, আমার গাড়িটা দাঁড় করালাম মানে রাস্তার মধ্যে একটু পান খাওয়ার জন্য, বাস স্ট্যান্ডের মতো একটা জায়গা। গাড়ির থেকে নেমে হাজারো মানুষের সামনের প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। যখন প্রস্রাব করা শেষ, আমি সাইডে দাঁড়ানো, আসার পরে সালাম, আসসালামু আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি মুসলমান? আমি জিজ্ঞাসা করছি আপনি কি মুসলমান? তখন তার কথা বলে না। মানে আপনার বাড়ি? বলে টাঙ্গাইল। কোথায়? যে কাতুলিমায়। আমার মনে থাকবে মরতে দমটপিটা। বলে কাতুলিমারি বাজার। আপনি হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিলেন রাস্তার সাইডে গিয়ে, এটা কি হলো? আর কিছু বললো না, আমি আর কিছু বলি নাই। মানে এটা দেখে আমি ওখান থেকে একটা জ্ঞান অথবা একটা বিব্রত হাসিল করলাম, অন্তত আমার ভারত তথা আসামের মুসলমানদের চরিত্র এখনো এতটা খারাপ হয় নাই। বিশ্বাস করলে আপনি করতেও পারেন, না করলে সেটা আপনার বিবেক। হাজারো সমস্যার মাঝখানে আমাদের জীবন চলছে, কিন্তু আমাদের ভরসা একজনের উপরে আছে, তার নাম আল্লাহ। কিন্তু বাংলার মুসলমানদের সেই ভরসা এখন নষ্ট হয়ে গেছে। মুসলমানের আসুন, ডক্টর মাইকেল এইজহার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমার আপনার নবীজির জিন্দেগির চরিত্র, নবীজির সিরত এবং সৌরত, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি গবেষণা করে করে এক পর্যায়ে উনি বলতে বাধ্য হয়েছিলেন পৃথিবীতে and verily Muhammad sallallahu alayhi wasallam are on an excellent standard of character. চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন পৃথিবীর মাটিতে কত মানুষের জিন্দেগি দুনিয়া বিস্তারি করলাম, আজ পর্যন্ত পৃথিবীতে এমন একজন মানুষের জিন্দেগি পেলাম না যেই মানুষটার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই। দুনিয়াতে একজন মানুষের জিন্দেগি পেয়েছি যেই মানুষটা জন্মের পরে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 63 ইয়ার্স। কত বছর বাবা? 63টা বছর দুনিয়াতে অতিবাহিত করতে গিয়ে নিজের বিবিদের সাথে হাসি তামচার চলে তামাম জিন্দেগিতে একটাও মিথ্যা কথা যিনি বলে নাই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। উনি আরো সামনে দিয়ে বলতেছেন পৃথিবীর সামিনার মধ্যে এই দুনিয়াতে একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন টিচার হিসাবে, একজন কমান্ডো হিসাবে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডো, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই দুনিয়াতে আমার আপনার নবীজি এতটাই দুনিয়াতে এমন দুনিয়াতে তার জিন্দেগি চরিত্রটা দিয়ে এমন করে পৃথিবীর পাশে শিখিয়ে গেলেন, একজন বড় বড় ইহুদি খ্রিস্টানেরা আজকে আমার আপনার নবীজির কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার সাবিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার ময়দানে তুমি কেমন করে চলবে, পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, দুনিয়ার জমিনের মধ্যে রাজনীতিও বলতে পারেন, প্রত্যেকটা নীতিমালার মনে মনে বাঁকে বাঁকে ঘুরে ঘুরে পৃথিবীতে কাকে দেখে দেখে তুমি চলবে। আল্লাহ বলে উসওয়াতুন হাসানা, তোমার জীবনের আইডল করে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার আখির উম্মত হিসেবে পৃথিবীতে যদি আমি নিজেকে জিজ্ঞাসা করে দেখি রে বাবা,
আমি যদি নিজেকে কোশ্চেন করি বলে আমি কেমন করে দুনিয়াতে চলতেছি, আমার জিন্দেগির লাইফ স্টাইলের সাথে আমার নবীজির সুন্নাতের সাথে কোনো বান্ধবন অ্যাডজাস্টমেন্ট আছে কি? আমার জিন্দেগির সাথে নবীজির জিন্দেগির সাথে মিল পাবো কি, আছে কি? এটা যদি কোশ্চেন করি হয়তো বা পাওয়া যাবে। আমার জীবনের সাথে নবীজির জিন্দেগির সাথে কোনো মিল নেই। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা শুনে দাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা শান্তি চাই, শান্তি চাই কি চাই না? জোরে বলুন, জোরে বলুন, চাই কি চাই না? শান্তি কেন কেন চাই? হাত তুলে আমার আল্লাহকে দেখানো বলে, আল্লাহ আমরা পৃথিবীতে শান্তি চাই। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের জিন্দেগিটা শান্তিময় জিন্দেগি বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। আজকের পৃথিবীতে আমাদের কাছে টাকা আছে, আজকের দুনিয়াতে আমাদের কাছে গাড়ি আছে, বিল্ডিং আছে, রাস্তা, দোকানে, পাহাড়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু আছে। কেমন যেন পৃথিবীতে আমরা এখন শান্তি পাচ্ছি না। আমাদের জিন্দেগির মধ্যে শান্তি তালাশ করে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়াতে যদি বাংলার মুসলমানেরা শান্তি যদি চাই, মনে রাখবেন এই পৃথিবীতে আমার আপনার নবীজির সুন্নাত কি তরিকা ছাড়া এ দুনিয়াতে শান্তি পাওয়া কোনো জায়গার মধ্যে গিয়ে সম্ভব না। শান্তি যদি দুনিয়াতে আমরা চাই, আল্লাহর নবীর এক একটা সুন্নাতে দুনিয়াতে আমাদেরকে আমল করতে হবে। আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবীর উপর একটিবার দরুদ শরীফ তিলাওয়াত করতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজরিন, এই হাজার হাজার মুসলমানদের উপস্থিতিতে আমি আপনাদের খিদমতে ভাষাগত যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার হয়ে যায়, কথার পূর্বে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। প্রায় 10-15 মিনিট সময় আমি আপনাদের খিদমতে কথা বলছি। বাবা, বাংলা ভাষা দিয়ে কথা বলতে গেলে আমাদেরকে চিন্তা ভাবনা করে একটু বলে বলে মানে বুঝে সুঝে বলতে হয়। আমাদের অসমৰ যোনটো মাতৃভাষা আছে আমার, প্রত্যেক দিন আমি জন্টু ভাষা দিয়ে কথা কও, বয়ান করো, ওয়াজ করো, 24 আওয়ার্স 24 ঘন্টা জন্টু ভাষা আমি অফিস আদালতত বাজার দোকান পহরত আমি জন্টু ভাষা ব্যবহার করো। এই ভাষাটো দিয়ে যদি মই বয়ান করো আপনালোকে একটা কথাও বুঝি না পাবো। এইটো হয়েছে আমার অসমৰ মাতৃভাষা, মানে আমার আসামের মাতৃভাষা। আপনালোকে কিবা বুঝি পাইছে তো? কথা কয় না দেই। আপনালোকে কিবা বুঝি পাইছে? ইনশাআল্লাহ এটা আমার অসমৰ মাতৃভাষা হয়। জন্টু ভাষা দিয়ে আমি 24 আওয়ার 24 ঘন্টা কথা কওঁ। তোমালোক হয়েছে রে বাবা? তোমালোকৰ হৈ গ'ল? তোমালোকৰ হৈ যদি হৈ গেল তোমালোকে গুছি লোৱা, মানে তোমালোকৰ পিনে মোৰ এটেনশনটো বারবার চাই। হয়েছে 2 মিনিট। এদের সবের চোখ আমার দিকে, এদের দিকে কারো চোখ বলছি। আলহামদুলিল্লাহ, যাও যাও যাও, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যে নাবালক কচি কচি ছেলে মেয়েরা যেভাবে লেখছে, এটা আপনাদের পছন্দ হয়েছে তো? আপনাদের পছন্দ হয়েছে তো? মাশাআল্লাহ। এই জন্য মাদ্রাসায় আমার ভাই হাবিবুল্লাহ ভাই বলেছিলেন, আমাদের মাদ্রাসায় শুধু আরবি লেখানো পড়ানো হয় না। এ ব্যাপারে আমি পরে বলতে চাইছিলাম, এই মাদ্রাসাগুলি আজকে ডিজিটাল হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। হক মিয়া জোরে বলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলো আজকে ডিজিটাল ভাবে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সব পাশাপাশিতে আমার দেশের মাদ্রাসাও চলে। এবার বাংলা কথা আপনাদের মাদ্রাসাগুলিও এভাবেই চলতেছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় ছাত্রদেরকে দেবেন ছাত্রদেরকে। আমি বলি না ছাত্রকে মাওলানা মুফতি হাফিজ আলিম কারি মুহাদ্দিস বানান। প্রাথমিক যে ইসলামের নলেজটা কমাস কম, যে ছেলেটার যেখানে যেন জানা থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানে প্রস্রাব করে। আমি যদি 30 বছর পরে এই দেশের একজন বড় অফিসার হয়ে যাই, আমি যদি বিসিএস ক্যাডার হয়ে যাই, আমাকে যেন দাঁড়িয়ে পেশাব করতে না হয়, এই জ্ঞানটা যেন নাবালক অবস্থায় মাদ্রাসার থেকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এটাই দুনিয়াতে আপনার সবচাইতে বড় কামিয়াবি। কিয়ামতের ময়দানে বিসিএস ক্যাডারের সার্টিফিকেট আল্লাহ দেবেন না। আমি কিন্তু বিসিএস ক্যাডারের বিরুদ্ধে বলি নাই, ভুল বুঝবেন না। দুনিয়াতে আজকের পৃথিবীতে মুসলমানদের ছেলেরা মেয়েরা বিমানের পাইলট হবে, এটা আমাদের চাহত। কথা বলে ঠিক কি ঠিক না? আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এক একজন আইপিএস অফিসার হবে। পৃথিবীর মাটিতে আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সায়েন্স হবে।
দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানেরা সব জায়গাগুলো দখল করবে, তার পাশাপাশি কোরআন হাদিসের সামান্যতম নলেজ আপনার ছেলেকে মেয়েকে দেওয়ার জন্য মাদ্রাসাগুলির ভিতরে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দুনিয়ার কোনো সার্টিফিকেট কাজ হবে না, কাজ হবে এই মৌলবীদের দাঁড়িয়ে। কি 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 কবরের মধ্যে বিশ্ব নবীকে দেখানো হবে, বলা হবে মান হাদার রাসূল। এদিকে পরে আলোচনা। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করে নেয়, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন যাতে আল্লাহ পাক তার গায়বী খাজানাত থেকে পুরা করে দেয়, জোরে জোরে বলুন আমিন। শ্রদ্ধার সম্মানিত মুসলমান মুরব্বিয়ান, সমাজ বন্ধুরা, আসুন সামনের দিকে চলে যাই। আমি আপনাদের খিদমতে আলোচনার ভূমিকায় কোরআনুল কারীম থেকে একটা আয়াত করেছিলাম, বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের ইবারত তিলাওয়াত করেছিলাম। এই কোরআন শরীফ পৃথিবীতে আমার আল্লাহ পাকের পাঠানো আখিরি হিদায়াত। কার কার বিশ্বাস হয় না হাত তুলে আল্লাহকে দেখান। একজন, দুইজন, তিনজন। আপনার বিশ্বাস হয় না? ভাই একটু বক্সের সাউন্ড দাও, একটু ভালোভাবে একটু আওয়াজটা ভাসিয়ে দাও, মানে আওয়াজটা টেনে নিচ্ছে। কোরআন কার কিতাব? আল্লাহর নাম নিয়ে পঞ্চগড় জেলায় কোনো সমস্যা আছে? আল্লাহর নাম নিয়ে সমস্যা থাকলে আমার ওখানে আছে, এখানে তো নাই। কোরআন কার কিতাব? আরো জোরে বলেন। কোরআন শরীফ পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আখিরি হিদায়াত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোরআনের মধ্যে কত পার্সেন্ট ভুল বাক্য দেওয়া আছে বলেন তো? বলেন 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 বলেন। কোরআনের ভিতরে কত পার্সেন্ট ভুল বের করা যাচ্ছে? 1500 বছর দুনিয়াতে অতিবাহিত হয়ে গেল। কত বছর? কত বছর? আল্লাহর নবীর জামানায় কবি লাবিদের মতো বিশ্ববিখ্যাত কবি ছিলেন। তদানীন্তন সময় বিশ্বনবীকে জানিয়েছিলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআনের নামে তুমি ছন্দ মিলিয়ে যেভাবে মানুষকে শুনিয়ে বোকা বানাচ্ছ, এমনভাবে আমরাও মিলাতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু, হে আমার নবী পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আলা আইয়াতু বিমিথলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। পৃথিবীতে নবী আপনি বলে দেন কবি লাবিদকে, মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর সমস্ত কোরআন বিদ্বেষীরা এক জায়গার মধ্যে দাঁড় হবে। এক জায়গা দাঁড় হওয়া বুঝেন তো? একটা ফিল্ড, ময়দান, এক ময়দানে তামাম পৃথিবীর কোরআন বিদ্বেষীরা দাঁড় হবে। জিন্নাত এবং ইনসান, জিনদেরকে মানুষেরা জিনকে সহায় করবে, জিনেরা মানুষদেরকে সহায় করবে। আমি আল্লাহর কোরআন শরীফের মতো ছোট্ট একটা আয়াত তথা একটা লফজ, একটা ওয়ার্ড, একটা বাক্য বানিয়ে আমার কাছে নিয়ে আসুন, আপনাকে শোনাতে বলেন। আল্লাহ পাকে নিজেই বললেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, সবাই ফেল হয়ে যাবে, আমি আল্লাহর কোরআন শরীফের মতো একটা আয়াত, একটা লফজ, একটা বাক্য এই দুনিয়াতে বানাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না? বিভিন্ন জায়গার মধ্যে ব্যাপারে আলোচনা আছে, যা হোক আমি ওদিকে যাই না। কোরআন নাসিল হওয়ার ধারাবাহিকতার মধ্যে কোরআনুল কারীমের সূরা বাকারা 1 নম্বর সূরা কোরআন শরীফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর বড় বড় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তথা সায়েন্টিস্টের, কবি, সাহিত্যিক, দার্শনিকদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়ে আল্লাহ জানাতে চাই, নবী গো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দিস ইজ দ্য বুক, ডিয়ার ইজ নো ডাউট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর সামিনার মধ্যে এই কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাযিল করলাম, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল তথ্য আমি আল্লাহ দেই নাই। বিশ্বাস হলো বাবাজি? হলো বিশ্বাস? আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক যেন দান করে, বলি আমিন। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, শুনুন, ওয়া তাম্মাতি কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনাম 8 নম্বরে পড়ার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত নাম্বার 115 নম্বর আয়াত, এটা
১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বলে পৃথিবীর মানুষ রে, ওয়া তাম্মাতি কালিমাতু রাব্বিকা সিদকা। এই কোরআন শরীফের ১১৪টা সূরা, ৫৪০টা রুকু, ৩০ পারা কোরআনের ভিতরে যত কথা আমি আল্লাহ বলেছি, আল্লাহ বলে প্রত্যেকটা কথাই হলো সত্য সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াদিলা, এই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে যত দলিল কথা বলেছি ইনসাফ পূর্ণ কথা। ৩ নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। এই কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন জালেম ক্ষমতায় এলেও, পৃথিবীর কোন বিজ্ঞানী তথা সায়েন্টিস্টেরা এই কোরআন শরীফের একটা হরফ, একটা আয়াত, একটা নুক্তা জের জবর পেশকে উলট পালট করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সাল্লা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা আন-নাহল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 44 নম্বর আয়াত এটা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখে বলা ভাই, এই ছোট ভাই, এই ছোট ভাই, ও দুই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নবী উম্মতের মুসলমানেরা, ও গো বাংলার জমিনের মুসলমানেরা, এই দিলের গানটা খুলে খুলে জাহান্নামকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বাবা। যাদের কলিজার মধ্যে আমার আল্লাহ পাকের ভয় বিদ্যমান, যাদের কলিজার মধ্যে নবী পাকের ভালোবাসা আছে, আমি তাদের খিদমতেই বয়ানটা করতে শুরু করে দিলাম। ১,৫০০ বছর আগে আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন ইলাইকা যিকরা, এই যে কোরআন আমি আপনার উপরে নাযিল করে দিলাম লিতুবাইয়িনা লিন-নাসি, এই কোরআন থেকে উপযুক্ত দলিল প্রমাণ সহকারে আমার বান্দাদের কাছে বয়ান করে করে বুঝিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর উম্মত মুসলমানেরা, দুনিয়ার সমস্ত মুসলমানেরা আমরা জানি পৃথিবীর জমিনের মধ্যে যখন নবী আমার কোরআনের প্রচার করতে আরম্ভ করে দিল, আল্লাহর নবী বিশ্ব নবী আমার কোরআনের প্রচার করার জন্য সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠিয়া গেলেন। সমস্ত মক্কার মানুষদেরকে নবীজি ডেকে ডেকে ওই জায়গার মধ্যে নবীজি উপস্থিত হইয়া গেলেন। আল্লাহর নবী বলে, ও গো মক্কার কাফির বেঈমানেরা, আমি তোমাদের কাছে ভালো, তোমরা আমাকে ভালোবাসো, এই মক্কার জমিনে আমাকে আল আমিন আস-সাদিক টাইটেল দিয়েছ। বলেছি হ্যাঁ, আমি যদি বলি পাহাড়ের অপর দিক থেকে বেঈমানেরা অথবা দুশমনেরা হামলা করে, তোমরা কি মেনে নিবা? সবাই এক বাক্যে মেনে নিলেন তো সত্য সত্য কথা। দয়ার নবী মায়ার নবী আমার বলে গো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী বানিয়ে পাঠিয়ে আমি নবীর উপরে কোরআন শরীফের 5টা আয়াত সূরা আলাক থেকে নাযিল করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথাটা বলে দিল, মুসলমানেরা, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে একটা পাহাড়ের কালো কঙ্কর পাথর হাতের মধ্যে নিয়ে এমন জোরে নবীর দিকে ঢেল
মেরে দিয়ে বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এই জন্যই তুমি কি আমাদেরকে জমায়েত করেছ, আমি তোমাকে ধ্বংস করার জন্য নিক্ষেপ করে দিলাম। একবার জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। কোরআন শরীফের এই সোনালী আয়াতটা আমার সাথে একবার সকলেই বলুন। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বলেন নবী গো, আবু লাহাব আপনাকে ধ্বংস করার জন্য যেই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল, এই হাত যেহেতু লাড়াচাড়া দিয়েছিলেন, সহায় করেছিলেন আমি আল্লাহ, আবি তালিবের দুই হাত ধ্বংস করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মক্কার সামিরা মধ্যে কুরআন শরীফের প্রচার করতে করতে নবীজি দিনের পর দিন চলে যাই রে বাবারা। মক্কার জমিনের মধ্যে কাফের বেঈমানদের অত্যাচার নবীর উপরে বাড়তে শুরু হইয়া গেল। এমন বেশি নির্যাতন নবীজিকে করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে আমার আল্লাহ পাক মক্কার জমিন 13টা বছর চলে যাইতেছে, মক্কার জমিনটা ছেড়ে দেওয়ার জন্য আমার আল্লাহ নবীজিকে ওয়াদা করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওই মক্কার জমিনের মধ্যে কুরআন প্রচার করতে গিয়ে যখন মক্কার মানুষেরা আমার নবীজিকে মেনে নেয় না, নবী আমার হাফসা হিজরত করেছিলেন। দ্বিতীয়বার নবী আমার কোরআনুল কারীম এমন করে হাতের মধ্যে নিয়ে রে বন্ধুরা, তায়েফের ময়দানেও নবীজি পয়দল হেঁটে হেঁটে সফর করেছিলেন। আপনারা বাংলার মানুষ জীবনে অনেক বয়ান শুনেছেন, অনেক ওয়াজ লেকচার। বন্ধুগণ, আল্লামা মারহুম দেলওয়ার হোসেন রহমাতুল্লাহি আলাইহির সাইদির মতো মানুষের কাছে থেকেও বয়ান শুনেছেন। কথা বলেন জোরে, ঠিক ঠিক না রে বাবা? এই দুনিয়ার জমিনের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আবির হামজা, আল্লামা মামুনুল হকের মতো মানুষ, মাওলানা নজরুল ইসলাম কাসিমি হুজুর, এমন করে বলতে গেলে হাজারো বক্তার জবান থেকে এই বাংলার মুসলমানেরা কোরআনের দাওয়াত শুনেছে, কোরআনের তাফসীর শুনেছেন। শুনেছেন কি শোনেন নাই? জোরে বলেন, কথা বলেন জোরে। বলছে শুনেছেন কি শোনেন নাই? আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদ হুজুরের থেকে শুরু করে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আল্লামা মাওলানা মামুনুল হকের মতো মানুষের পবিত্র জবান থেকে, এরকম হাজারো বক্তার জবান থেকে, ওলামা একরামের জবান থেকে এই বাংলার মুসলমানের আপনারা কোরআন হাদিসের বয়ান শুনেছেন। বাবা, আমি আপনাদেরকে কথাটা দিয়ে যেতে চাইতেছি, কোরআন শরীফের প্রচার এবং প্রসার করার জন্য নবী আমার যখন তায়েফের ময়দানে পৌঁছে গেলেন, আপনারা জানেন সকলেই, তায়েফের হৃদয় বিদারক ঘটনা আমি বয়ান করছি না, শুধু কথাটা রিমাইন্ড করে দিচ্ছি, রিপিট করে মনে করিয়ে দিচ্ছি। ও বাংলার মুসলমান বন্ধুরা, আজকে আমাদের কি হয়ে গেল? আজকে আমরা কোরআন থেকে ডিভাইড হয়ে যাওয়ার কারণে, কোরআন থেকে পৃথিবীতে রিচার্জ হয়ে যাওয়ার কারণে, কোরআন থেকে দুনিয়াতে আমরা দূরে সরে পড়ার কারণে তামাম পৃথিবীর মাটিতে আজকে আমরা বাংলার মুসলমানেরা অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এক জাতিতে পরিণত হয়ে গেছি। কথা বলুন জোরে, ঠিক ঠিক না? আঘাত নিয়ে কথা বলতেছি, আল্লাহ আমার উপরে আছেন। আল্লাহ কি এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন প্রেমিক মুসলমানেরা শুনে যান। নবী আমার যখন তায়েফের ময়দানে পৌঁছে গেলেন, আপনারা জানেন 3 কোয়ালিটির মানুষের সাথে নবী যে মোলাকাত করলেন, তারা তো মানলেনই না।
দাওয়াত গ্রহণ না করেই মক্কা তায়েফের নাবালক ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হাতের মধ্যে পাথর নিয়ে বিশ্বনবীর দিকে বলতেছেন, এই পাগলটাকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলো, অথবা তায়েফের ময়দান থেকে একে মেরে বের করে দাও। তায়েফের নাবালক তথা যুবক ছেলেরা হাতের মধ্যে কালো কঙ্কর পাথর হাতের মধ্যে নিয়ে বিশ্বনবীজির পিছনের তারা লেগে গিয়ে বৃষ্টির ফোঁটার মতো নবীজির শরীরের মধ্যে পাথর মারতে শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কি ঠিক? নবী আমার, বন্ধুগণ আমার, ভাইরা, নবী আমার সেই পাথরের আঘাত আল্লাহর নবী বিশ্বনবী আমার যখন বন্ধুগণ অস্থির হয়ে পড়ে গিয়েছিলেন, আমি আমার এই ছোট্ট জীবনে তায়েফ শহরটা জীবনে 4 বার সফর করেছি। সেই জায়গাগুলি নিজের চোখ দিয়ে দেখে 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 আপনাদের কাছে বলছি রে বাবা, আল্লাহর নবী বিশ্বনবী আমার তায়েফের ময়দানে 3টা জায়গার মধ্যে পড়ে গিয়েছিলেন। কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? দয়ার নবী, মায়ের নবী আমার রক্তবাগের শরীর নিয়ে ছাড়াতে বন্ধুগণ কাপড়গুলো ছিঁড়ে গিয়ে পায়ের মধ্যে চামড়ার জুতো পরিধান করা ছিল রে আমার বন্ধুরা। পায়ের জুতোর মধ্যে নবীজির শরীরের রক্তগুলি চপচপ করে 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 জমা হয়ে শব্দ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী কোরআন প্রচার করতে গিয়ে এতটাই কষ্ট দুনিয়াতে স্বীকার করেছিলেন, কিন্তু তারপরও এই কোরআন প্রচার করার থেকে নবীজি পিছু হাতে নাই। কথা বলেন জোরে ঠিক কি ঠিক না রে বাবা? দুনিয়ার জমিনের মধ্যে আবু জাহেল চেয়েছিল এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শরীফকে বন্ধ করে দাও। উতবা, সাইবা, মুগীরা, আবুল হাবা, আবু সুফিয়ান, বিবি হামদা এরা চেয়েছিল। মাঝে মধ্যে বলি ফেরাউন চেয়েছিলেন দুনিয়াতে মুসা নবীকে আসতে দেওয়া হবে না। ফেরাউন পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছে। মুসা নবীকে আমার আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনের মধ্যে কায়েম রেখেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কাম পৃথিবীর জমিনের মধ্যে ফেরাউন করতে পারে নাই, সাদ্দাত পৃথিবীর মাটিতে করতে পারে নাই, নমরুদ পারে নাই রে বাবা, আবু জেহেল দুনিয়ার মাটিতে করতে পারে নাই। সেই কাম পৃথিবীতে একটা সময় এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান যখন একটাই রাষ্ট্র ছিল, যখন মহাভারত নামে পৃথিবীতে পরিচালিত ছিল রে বাবা, তদানীন্তন সময় ইংরেজের পালিত কুত্তারা যেমন করে মহাভারতের জমিন থেকে এই কোরআন শরীফকে বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজও পারে নাই, পারে নাই। জোরে বলুন বাবা ঠিক কি ঠিক না রে বাবা? আর জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর উম্মতরা দিলের কানটা খুলে খুলে জাহান্নামকে মদিনার সামনের দিকে ঘুরিয়ে দাও রে বাবা। কথাই কথা মনে পড়ে যায়, ভারতবর্ষ তদানীন্তন সময় ইংরেজের পালিত কুত্তারা শাসন করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে যখন ভারত তথা বাংলাদেশ, পাকিস্তান যখন মহাভারতকে শাসন করতে চেয়েছিলেন, তদানীন্তন সময় ভারতবর্ষের দিল্লি চাঁদনি চক নামে একটা জায়গা এখনো আছে। ওই দিল্লির বাড়িতেই 1000-এর চাইতে বেশি কওমি মাদ্রাসা তথা কোরআন শরীফ ইংরেজের পালিত কুত্তারা বন্ধ করে দিয়েছিলেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ইংরেজের পালিত কুত্তারা বলেন না, এই ভারতের জমিনের মধ্যে কোরআনুল কারীমকে থাকতে দেওয়া হবে না। মসজিদগুলো বন্ধ করে দিয়ে, মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে রে বাবারা কোরআন শরীফ ফিল্টারের মধ্যে জমা করে 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 ডিজেল চিনেন তো, পেট্রোল চিনেন, অকটেন চিনেন তো বাবারা, এগুলো কোরআনের উপরে লাগায় আগুন জ্বলিয়া পুড়িয়া সারখার করে দিতে চাইল। কথাই কথা মনে পড়ে যাই রে বাংলার মুসলমান বাবারা, আল্লাহর বান্দারা, ইংরেজের প্রশাসনের লোকেরা তদানীন্তন সময় দিল্লি